পবিত্র কোরআনের এই আয়াত দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবায়ে কেরামের মনেও এসেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফিরদের মুখে ভর করে চলা অবস্থায় একত্র করা হবে। তিনি বললেন, এমনটা কেন করা হবে? উত্তরে আল্লাহ রাসূল বললেন, যিনি এ দুনিয়ায় তাকে দুই পায়ের উপর চালাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন মুখে ভর করে তাকে চালাতে পারবেন না? কাতাদা রাহমাতুল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রবের ইজ্জতের কসম, আল্লাহ যাকে যেভাবে চান সেভাবে নিয়ে আসবেন। অনেকের ক্ষেত্রেই আল্লাহ এমনটা করবেন তাকে অপমানিত করার জন্য। ভাবুন, এ দুনিয়ার বুকে কিছু কিছু মানুষের প্রতি আপনার কতটা কষ্ট এবং ক্ষোভ জন্মে তাদের কর্মকাণ্ডে। এভাবে তারা যুগের পর যুগ এসব করে কবরে যায়। ভাবুন কিয়ামতের দিন তাদেরকে কিভাবে আল্লাহ উঠাবেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হযরত আবু বারজাহ আল আসলামি নাজলাহ বিন উবাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দাকে 4টি প্রশ্নের উত্তর দিতেই হবে। 2 পা কোথাও সরাতে পারবে না এসব প্রশ্নের উত্তর না দিয়ে। 1, কোন কাজে জীবন ব্যয় করেছে। 2, সে যে জ্ঞান অর্জন করেছে সে অনুসারে সে কেমন আমল করেছে। 3, কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। 4, নিজের যৌবনকে কোন কাজে সে ব্যয় করেছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2417। এর জন্য ইসলাম সবসময় মানুষকে আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে। মানুষ নিজের হিসাব নিজেরই করা উচিত। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সব সম্পর্কে অবহিত আছেন। সূরা হাশর আয়াত নম্বর 18। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নিজেই করতে থাকো। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছ, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ